पिया तू ভালোবেসে আমি কৃতজ্ঞ তাই তোমার আমার বন্ধনকে চিরস্থায়ী করতে তোমার শীতের সিঁদুর মুছে দিয়ে আমি নতুন করে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। তখন আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর। ছি ছি মেয়েটা ছি, মদ খেয়ে মাদলামি করতে লজ্জা করছে না? লজ্জা কি? লজ্জা কিসের বন্ধু? মদের নেশায় আজ তুমি কোথায় নেমেছো? ভাইকে বলছো তুমি বন্ধু? বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে ভাইয়ের মতো দেবরকে যদি লাভার সাজিয়ে দেহের ক্ষুধা মেটাতে পারো, তাই ভাইকে বন্ধু বলায় আমি কি তোমার চেয়ে বেশি অপরাধ করেছি বৌমা? কি? কেন বুঝছি না? তোর প্রচন্ড নেশা হয়েছে, তাই নেশার খেয়ালে তুই আমাদের ভুল দেখছিস। আসলে এই বড় বৌদির মতন আমিও মেজ বৌদিকে মায়ের মতন ভালোবাসি। সেই জন্য তোর মায়ের মতন বৌদির কোমর ছড়িয়ে ধরে বলিস, মাই ডার্লিং তোমার ফিগারটা কি সুন্দর। খবরদার আজকের আমি এই তোমার মেজ বৌদির মুখের দিকে চাকিয়ে আজকের অপমানটা আমি সহ্য করে নিলাম, কিন্তু আর কোনোদিন নয়, বুঝলে? যাও বিউলি যাও, তোমার শেখর তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করছে। তোমার বিকৃত ভালোবাসা দিয়ে ওকে একটু শান্ত করে দাও। হ্যাঁ দেবই তো, যে স্বামী তার স্ত্রী চা পাওয়া বোঝে না তাকে স্বামী ভাবতে আমার লজ্জা করে, লজ্জা। আমি কি শুনলাম বেউলি, তুমি নাকি শেখর বাবুর সাথে প্রেম করছো? শেখরের মতো একটা আনাড়ি ছেলে যে কিনা প্রেমের মানেই বোঝে না, আমি করব তার সাথে প্রেম? তুমি এটা বিশ্বাস করলে কইলা? মানে আসলে না, শেখরের প্রতি মাসের মাইনেটা আমার খুব লোভ, তাই তোর সাথে একটু প্রেম প্রেম খেলা খেলছি। তোমার কোনো তুলনাই হয় না। এবার তুমি আমাকে নিয়ে চলো কৈলাস। তারপর আমি নিজে এসে তোমায় আমি আমার মনের করায় বরণ করে তোমায় নিয়ে যাও। তাই? আর তখন তুমি আমাকে কি বলবে? আমি যে কে তোমার তুমি তা বুঝে না, চিরদিন তোমারই কথা
থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বোঝে না। চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বোঝে না। আর সরে আছো দূরে, কাছে এসে হাত ধরো। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত ধরো। আমার তোমায় কোনোদিনও পারবে না গো বুকে নিতে। সুখে দুঃখে আমি তোমাকে কাছে ডাকবো। চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। ভাস্কর, তুই কোথায় রে হতভাগা? কতদিন তোকে আমি দেখিনি, একটুখানি চোখের দেখা দেখবো বলে কতবার ওই দেয়ালের পাশে এসে দাঁড়িয়েছি, তবু আমার ভাস্করের দেখা পাইনি। পাবো কেমন করে? ওরা যে বাড়িটার মাঝে পাঁচিল তুলে দিয়ে দেখার সুযোগটুকু নষ্ট করে দিয়েছে। রক্তের সম্পর্ক কি তুচ্ছ দেয়ালের বাধা মানতে পারে? তাই তো সবার অলুকিয়ে লুকিয়ে লুকিয়ে আমি ভাস্করের সঙ্গে দেখা করতে আসি। ভাস্কর, ভাস্কর, তুই কোথায় রে হতভাগা? তুই কোথায়? কে আমার নাম ধরে ডাকে? আমি তোর দাদা রে হতভাগা। দাদা, দেখি দেখি কতদিন কতদিন বুঝি ভালো করে খাচ্ছি, মুখখানা একেবারে শুকিয়ে গেছে। তুমি তো অনেক রোগা হয়ে গেছো দাদা। আমি আমি খুব ভালো আছি রে ভাস্কর, খুব ভালো আছি। তুমি কেমন ভালো আছো সেটা আমি তো নিজে চোখেই দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু আমার বৌদি কেমন আছে দাদা? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর। কি হয়েছে আমার বৌদি? দিন রাত জ্বর হয়, খুব খুব করে কাশে, আর মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত ওঠে। সে কি? হ্যাঁ রে ভাস্কর। বৌদিকে তুমি ডাক্তার দেখিয়েছো? ডাক্তার দেখাবো, পয়সা পাবো কোথায়? তোদের কথাই তো চাকরিটা এক কথায় ছেড়ে দিয়েছি। তোর বৌদির যা সোনা দানা ছিল তা বিক্রি করে পেট ভরিয়েছি ভাস্কর। আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। না 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 রে ভাস্কর, না। তোর সংসার থাকতে তুই আমার সংসারের জন্য কেন অপচয় করবি ভাস্কর? দাদা, আলপনা, জানিস ভাস্কর, আলপনা তার হাতের কঙ্কন জোড়া বন্ধক দিয়ে তোর বৌদিকে ডাক্তারখানায় নিয়ে গেছে। আজীবন তুমি শুধু আমায় দিয়ে গেলে দাদা, বিনিময়ে কিছুই নিলে না। নেব রে হতভাগা, নেব। কারোর কাছে কিছু যদি নাও নেই, অন্তত তোর কাছ থেকে আমি নেব। কবে নেবে দাদা?
আমি তো দেওয়ার জন্য দুহাত বাড়িয়ে আছি দাদা। জানিস ভাস্কর, এই যেদিন যেদিন ওরা আমাকে চতুর্থলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে, এই সেদিন তুই আমার এই মুখে একটু আগুন তুলে দিস ভাই। আমি তোর কাছে আর কিচ্ছু চাইবো না, আমি তোর কাছে আর কিচ্ছু চাইবো না, আমি তোর কাছে আর কিচ্ছু চাইবো না রে ভাস্কর। কাঁদিনি তো কেউ, চোখে দেখতে না পেলেও আমি স্পষ্ট কানে শুনেছি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে বর্দা। না রে না রে না রে স্বাক্ষর না, আমি একটুও কাঁদিনি। আমি ওই হতভাগা ভাস্করটা আমাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠলো। আর জানিস জানিস স্বাক্ষর, আমি ওকে বলে দিয়েছি তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আজ থেকে তোদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। নিজের সঙ্গে আর কত লুকোচুরি খেলবে বর্দা? রোজ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জন্য কাঁদো, যারা তোমার জন্য একটু ভাবলো না। তুমি কেন ওদের জন্য ভাবো বর্দা? কেন কেন? কে বলেছে আমি ওদের জন্য ভেবে ভেবে কষ্ট পাই? আমি শুধু ভাবি তোর কথা, আর ভাবি কার কথা জানিস? ওই হতভাগী আলপনাটার কথা। আর আমার জন্য বুঝি তুমি ভাবো না? বড় বউ তুমি এসেছো? বড় বউ আলপনা, ডাক্তারবাবু কি বলেছেন? আলপনা, ডাক্তারবাবু বলেছেন বৌদির যক্ষা হয়েছে। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে। বড় বউ, আমার প্রতি তোমার এত অভিমান? বড় বউ, স্বামী হয়ে তোমার উপযুক্ত চিকিৎসা করাতে পারেনি বলে তুমি, তোমার কি হয়েছে তুমি আমাকেও বলবে না? আমি আমার এই বৌদির চিকিৎসার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে তবু আমার এই বৌদি মায়ের মতো বৌদিকে আমি চিকিৎসা করবো। আমি চিকিৎসা করবো না, আমি তোকে ভিক্ষা করতে দেব না। বাধা দিও না বড়দা, বাধা দিও না। আমাদের আর আভিজাত্য মানায় না, পেটের জ্বালায় নয় বড়দা। আমার এই মায়ের মতো বৌদির চিকিৎসার জন্য আমি বাবুদের দুয়ারে দুয়ারে গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষে করে বলবো, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও আমার এই বৌদির চিকিৎসার জন্য। তাই করো স্বাক্ষর, তাই করো। আর আমি তোমার পায়ের জন্য ঈশ্বরকে ডেকে বলবো, ও গো পাষাণ দেবতা, একবার আঁখি খোলো, সর্বহারা সুখের ঘরে দাও গো সুখের আলো, সর্বহারা দুঃখীর ঘরে দাও গো সুখের আলো। পাষাণ দেবতা
আমার এই মায়ের জন্য একটি পয়সা আমাকে ভিক্ষা দাও। আমি তো চিকিৎসার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি গো মা। ওগো বাবুরা, ওগো আমার মায়েরা, আমাকে একটি পয়সা ভিক্ষা দিয়ে সাহায্য করো। আমি তোমাকে নিয়ে যাই দুয়ারে দুয়ারে। এসো সাক্ষর, তুমি এসো। তুই ফিরে হারিয়ে গেল নিরাম্বর ঘোতাল। তোমার আদরের সম্বলটুকু আজ পথের ধুলায় হারিয়ে গেল। আর কেন এবার সংসার কান্ডারিতে যে তুমি ঝাঁপিয়ে পড়ো অভাবের সমুদ্রে। মুছে যাক তোমার অতীতের পরিচয়, আজ থেকে তোমার নতুন পরিচয় হোক তুমি এক ফেরিওয়ালা। লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে যাবে? বলবি না, বলবি না, বল কে তোকে বাঁচিয়ে রাখতে চাই? বল, বল কি নাম তার? মানুষ রূপী জানোয়ার, তোদের পাপের তরি একটু একটু করে ভরিপূর্ণ হয়েছে। এবার ঝড় উঠবে, এবার সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারের অস্তিত্ব, তোদের মতো জানোয়ারের। এই বিদুল মুদ্রার জন্য আমি সময় নষ্ট করতে চাই। এক কাজ কর, আজ রাত 12টার পর একে 10 তলার উপর থেকে ছুঁড়ে ফেলে দে। আমাকে তুমি বাঁচতে দাও। একদিন আমি তোমাকে রাস্তা থেকে তুলে মানুষ করেছি, আমার কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম। তার প্রতিদান স্বরূপ তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, যেদিন আমি তোমার সামনে তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তুমি সবার সামনে অপমান করে আমাকে ঘর ধরে বের করে দিয়েছিলে। আজ তারই শাস্তি পেতে আজ তোমার এই চরম শাস্তি। কালিয়া, একে নিয়ে যাও। আরে কৈলাস, তুমি? আমি বলছিলাম এখানকার প্রত্যেকটা খবর প্রতিনিয়ত পুলিশ স্টেশনে পাচার চলছে। পুলিশ অতর্কিত হানা দিয়ে আপনার হোটেল মোড়ের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে হোটেল মোড়কে সিজ করে দিয়েছে। আবার এত স্বাদের হোটেল মোড়টাকে? তাই আমার মনে হয় স্যার, এই চৈতালি ভেড়াতেই লুকিয়ে আছে পুলিশের কোনো গুপ্তচর। তাই বলছিলাম আর একটা খুন করে অযথা চাঞ্চল্যের সৃষ্টি করবেন না স্যার। দাঁড়াও কৈলাস, কালিয়া ওটাকে ওর ঘরে নিয়ে যাও। আর বেশি চিৎকার চেঁচামেচি করলে ওকে কোকাইন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। আর একটা কথা, ওর ঘরে 24 ঘন্টা নজর রাখবে। কেউ বা কারোর ঘরে খাবার দিতে এলে তাকে সরাসরি শুট করবে। আমি যাব না, আমি মুক্তি চাই। আমাকে তোমরা মুক্তি দাও, আমাকে তোমরা মুক্তি দাও। এখন আমি ভেবে কিছু পাচ্ছি না, এখন আমি কি
করব? আমার এত স্বাদের হোটেল মনটা করো। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমার মনে হয় শেখর ইচ্ছা করলে কেসটাকে অন্যভাবে সাজিয়ে আপনার হোটেল মনকে মুক্ত করতে পারে। তাই বলছিলাম আর একটা খুন করে অযথা চাঞ্চল্যের সৃষ্টি করবেন না স্যার। কিন্তু কিভাবে, কি করে ওই আমি ভেবে পাচ্ছি না কি করে ওই শেখরকে আমি খুশি করব। হ্যাঁ পেয়েছি। ওই শেখর ঘোষাল ঝিলিকের প্রতি বিশেষ আসক্ত ছিল। আমি তাই ভাবছি ঝিলিককে দিয়ে ওই শেখরের দিকে আমি ঠেলে দেব। এত দুঃখের মাঝেও আমি একটাকে আনন্দের সংবাদ দেবো স্যার। আনন্দের সংবাদ? খুব শীঘ্রই আমি আপনাকে দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? একটি হলো ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিকা স্ত্রী পিউলি, আর একটি হলো নীলাম্বর ঘোষালের পালিতা বোন আলপনা। আলপনার বুকে নতুন করে আঁকবো আমার প্রেমের আলপনা। আর এই পিউলির যৌবনের রং নিয়ে খেলবো আমার কামনার হোলি। বেনাটি সাহেব, বেনাটি সাহেব, बेरोटी साहब, मेरा सत्यानाश हो गया बेरोटी साहब। मेरा होटल को पुलिस, मेरे होटल पुलिस को सीज करिए दिया। आबार 5 लाख का ब्राउन शुगर भी अटक कर दिए। हाँ, मिस्टर माइकल को वो देने के लिए हम 5 लाख का एडवांस लिया। अभी हम क्या करेंगे? वो देने के लिए हमारे पास थोड़ा माल भी नहीं है, हम क्या करेगा? अरे माल ना आछे तो हमार रुपया रिटर्न करिए दिन। हम आदर्श पार्टी साथे विजिट करिबे। अब एकदम फकीर बनिए गए माइकल साहब। वो साला सुअर के बच्चा पुलिस लोग एकदम पूरा बर्बाद करिए दिए। वो बात सुनिए, हमार कुछ फायदा होबे ना। हमार रुपया रिटर्न करिए दिन। साहब, मेरा साहब मुझे बचे लीन, बेनाजी साहब मुझे बचे लीन। अब हमें अपना यार अच्छे, अपना दोस्त भी अच्छे, और दोस्ती के लिए मुझे हेल्प कीजिए। मैं आपका बस हाथ जोड़ता हूँ बेनाजी साहब। ঠিক আছে স্যারজি, আপনার হোটেল 7 স্টারকে বাধা রেখে আমি 5 লাখ টাকা দেব। তবে হ্যাঁ, 1 মাসের মধ্যে পুরো টাকা ফেরত না দিলে আপনার এই 7 স্টার হোটেল আমি কিন্তু পুরো দখল করে নেব। কথাটা মনে রাখবে। साला फाइल उठे लो। ओ ले साला, अबे बारवाड़ी अच्छे, तुम्हें बारवाड़ी अच्छे। हम तुम्हारे ट्रिक से कई कामती नहीं, हम तुमको साफ करिए दीबे। हाँ, ए बंगाली कला आदमी बहुत डेंजरस আছে। हमने कोनो चिंता करिबेन ना। हमें 1 सप्ताह पीछे आबार आसीबे। हमने माल रेडी राखिबेन, हमें रुपया लिए आसीबे। ए एलिन हमने सिगारेट पियान। क्या सिगरेट पी रहे हैं आप माइकल जी? आप
हमारा गला बुक झुलছে आंखों का सामने पूरा सारी दुनिया अंधार हो আসছে एक कैसा सिगरेट पिलाया माइकल साहब মনে পড়ে লালু স্যার তুমি আমার ভালোবাসার বিজলিকে কম দামে কিনে নিয়ে ওই পেবাংশু ব্যানার্জিকে বিক্রি করে দিয়েছিলে মনে পড়ে সেই দিনের কথা तो कौन আছে আমি বঙ্কু আমার বিজলিকে ঝিলিক সাজানো অপরাধে তোদের দুজনকে আমি নিজের হাতে খুন করবো লালু স্যার सब मुझे बजर नहीं চুপ কর কুত্তা। मुझे जीने दो माइकल साहब और आप एक कम करें मुल्लुक छेड़े हम वो आदा करता है ये मुल्लुक छेड़े हम बहुत दूर चले जाएगा তুই আমার জীবনের গতিপথটা পাল্টে দিয়েছিস সরল সরল জানাবারকে তুই বানিয়েছিস হিংসক দিবি না তোকে আমি বাঁচতে দেবো না লালু স্যার মৃত্যুর আগে তুই জেনে যা তোর মনীষা হোটেল আর ব্যানার্জির মনে হোটেল সব সংবাদ আমি পুলিশকে জানিয়ে দিয়েছি এবার তোর মৃত্যুর পালা একটা জানোয়ার শেষ এবার ওই পেবাংশু ব্যানার্জির পালা তার আগে ওকে আমি ভিখারি বানিয়ে ছাড়বো থ্যাংক ইউ স্যার মিনি স্যার আসছি স্যার জি এবার আপনারা 7 স্টার হোটেলটাকে আবার নামে লিখে দিন আরে কি স্যার জি তো বসে বসে ঘুমিয়ে পড়েছে আরে ও স্যার জি কি স্যার জি খুন লালু সেট খুন হয়ে গেছে আমার 5 লাখ টাকা ও মাই গড তাহলে ওই মাইকেলের ছদ্মবেশে না ওই আগরওয়ালের ছদ্মবেশে আমাকে ঠকিয়ে গেছে আবার মাইকেলের ছদ্মবেশে না আমি আবার হেরে গেছি তুমি যেই হও তোমাকে এই শহর থেকে খুঁজে বের করে তোমাকে আমি খতম করে দেব এসো স্বাক্ষর তুমি বৌদির জন্য বাবুদের দুয়ারে দুয়ারে ভিক্ষে করো আর আমি তোমার উদ্দেশ্যে বলি একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও চোখের জলে বুক ভেসে যায়
মুখের প্রাণে চাও বাবু, চোখের জলে বুক ভেসে যায়, মুখের প্রাণে চাও বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা। চিতা জলে চলছে যে পথ পানা চলে, দুঃখের চিতা ধু জলে চলছে যে পথ পানা চলে, অতল জলের ওই কিনারায় ডুবছে তোরি হায় বাবু, অতল জলের ওই কিনারায় ডুবছে তোরি হায় বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমি আমার মায়ের চিকিৎসার জন্য তোমাদের কাছে দুহাত ধরে ভিক্ষে চাইছি, তোমাদের এই ভিক্ষের দান অফলে যাবে না বাবু, মাথায় আমি তুলে রাখবো বাবু, দাও না, দাও না বাবু, দুটো পয়সা আমাকে সাহায্য করো। চলো চলো স্বাক্ষর, আমরা আমরা একটু ওই দিকটায় গিয়ে দেখি। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের প্রাণে যাও বাবু, চোখের জলে বুক ভেসে যায়, মুখের প্রাণে যাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চলো ভাস্কর, চলো আমরা আরো ওই দিকটায় গিয়ে দেখি। সুখের চিতা ধু জলে চলছে যে পথ পানা চলে, সুখের চিতা ধু জলে চলেছে যে পথ পানা চলে, অথই নদীর আকার জলে ডুবছে তোরি নাও বাবু, অতল যদি নগর সারে ডুবছে তোরি নাও বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু।
বাদাম নেবে বাবু? বাদাম, ভালো বাদাম, ভাজা বাদাম আছে বাবু, আর সেই সঙ্গে চানাচুর আছে বাবু, মুখরোচক চানাচুর বাবু। দিন না বাবু, ভালো 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 চানাচুর, ভালো বাদাম ভাজা, মাত্র মাত্র 10 টাকা দাম। মা দয়া করে নয়তো কয়েকটা প্যাকেট নিন না বাবু। এই বাদাম বাবা, এই এদার বলুন বাবু। এই জটা আছে দিয়ে দাও। আগে? আরে দুধ চালা, খালি জেট টানছে। আরে জলদি দাও, জলদি। ছাগল যদি সুরা হতো, পেটটা ভরে খাওয়া যেত। হাতি যদি পাটা হতো, একটি চড়ে 6 মাস যেত। 6 মাসে আমার লেমা তুলে বলো হরি হরি বল বলে। বাবু, বাবু আমার চানাচুরের দামটা? কিসের দাম? আগে আগে চানাচুরের দাম বাবু। দিইনি? না বাবু। তুমি বললেই আমি মেনে নেব? আমার মন বলছে আমি দিইনি, মানে আমার মন বলছে দিয়েছি, আর তুমি বলছো দিইনি। না বাবু, তা তো বলবেই কেষ্ট বাড়ুর যে, তা তো বলবেই। গরিবের রক্ত চুষে খেতে বড় মিষ্টি লাগে। ব্রাহ্মণ সন্তান হয়ে মদ খেয়ে মাত্তামি করছো, তোমার লজ্জা করে না? তুমি এত রথা তলে নেমে গেছো। তুমি আমার নাম জানলে কেমন করে? ও, এ তো নীলাম্বর ঘোষাল। হ্যাঁ, ক্লাসিন মাইরি। না না কেষ্ট মুখুজ্জে না, নীলাম্বর ঘোষাল অনেক আগেই মারা গেছে। আজ তার একটাই পরিচয়, সে রাস্তার এক ফেরিওয়ালা। রাস্তার এক ফেরিওয়ালা। দেব দেব মাইরি, দেব। আমার সব কিছু আমি তোমাকে দান করে দেব। হ্যাঁ, আমার বোনটাকে শুধু, মানে থুড়ি, তোমার বোনটাকে শুধু আমার বউ করে দাও না ভায়া। ছি ছি কেষ্ট মুখুজ্জে, ছি। একটা মেয়ের বয়সী মেয়েকে তোমার বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না? আরে লাউ ঠেলা, আবার বিয়েই হলো না, তার আবার মেয়ে না, মানে বিয়ে হলো না আবার কিনা মেয়ে। এই বয়সে বিয়ে করার থেকে তোমার গলায় দড়ি দিয়ে মরাই উচিত। কি যুগ এলো রে বাবা, দেশে কি মেয়ে ছেলের মরক লেগেছে? বলি ও দাদারা, হ্যাঁ আমি পণ চাই না, আমি পণ দিয়েই বিয়ে করতে চাই। এই কালী খাদি দাসী যেমন হোক একটা মেয়ে খুঁজে দাও না ভাইয়ারা, দাও না একটা মাত্র মেয়ে। এই দেখো ঝিলি, এই সেই বিউটি পার্ক। এই সুন্দর চাঁদের আলোয় কত কত তরুণ তরুণী এই পার্কে বসে ভালোবাসার স্বপ্ন দেখে। আপনি কি আমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন শেখর বাবু? হ্যাঁ ঝিলি, তোমাকে নিয়ে আমার নতুন করে জীবনে আবার নতুন স্বপ্ন দেখতে চাই। তাই বুঝি? বেশ, আমি আপনার আশাটা পূর্ণ করব, আর আপনার হাত ধরে ধরে আমি এই পার্কে নির্জন নিরালায় বলবো, কি তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা।
হোটেল, ভিক্ষে চাওয়ার জায়গা পেলি না? ভাগ ভাগ এখান থেকে। আপনার গলার শটটা যেন চেনা চেনা লাগছে। এক চড় মারবো সোয়া। এইসব যত সব চালাকি। চলো চলো ছেলে। দাঁড়ান শেখর বাবু, দাঁড়ান। শেখর বাবু, আপনি একটা পুলিশ অফিসার, অনেক টাকা ইনকাম করেন। একটা সামান্য রাস্তার ভিখারিকে কিছু টাকা দিলে, আপনার দান করলে আপনার টাকা কমে যাবে না? শেষদা? লোকটা আপনাকে শেষদা বলছে, তার মানে উনি কি তোমার ভাই? কি বলছো ঝিলিক? একটা অন্ধ ভিখারি কোনোদিন আমার ভাই হতে পারে? আমি ওকে কোনোদিন চোখেই দেখিনি। ঠিক বলেছেন শেখর বাবু, আপনি তো উচ্চ ধরনের পুলিশ অফিসার। আপনি কেন আমার ভাই হবে? আমি তোমার কেন ভাই হব? ভুল করে আপনাকে আমি দাদা বলে ডেকেই খুব অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দেবেন বাবু, ক্ষমা করে দেবেন। থাক, আর নেকামো করতে হবে না। এই নে, পুরো 5 টাকায় তোকে ভিক্ষে দিলাম। চলেছে ঝিলিক। দাঁড়ান দাঁড়ান শেখর বাবু, আপনার দয়ার দান আমি চাই না। একটা ভিখিরির কাছ থেকে একটা ভিখিরিকে ভিক্ষে আমি চাই না। শেখর বাবু, আপনার এই মূল্যবান 5টা টাকা আপনি ফেরত দিয়ে যান। আপনি ফেরত দিয়ে যান শেখর বাবু, আপনি ফেরত দিয়ে যান। যেও না স্বাক্ষর বাবু, ওইভাবে ছুটে যেও না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট। স্বাক্ষর ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা চলন্ত লরি বড় রাস্তার উপর একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। ঈশ্বর, তুমি কত করুণাময়। ভিক্ষা করে অন্ন জোগাড় করার কষ্টটা তুমি চিরতরে মিটিয়ে দিলে ঠাকুর। কিন্তু কে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা কি দেখেছেন? আপনারা কি বলতে পারবেন কে অ্যাক্সিডেন্ট হয়েছে? বলুন না বাবু ভোতাইরা, কে অ্যাক্সিডেন্ট হয়েছে? কে? কথা বল ভাই, কথা বল। একটিবার শুধু দাদা বলে ডাক্তার, তুই ভিক্ষা করে অন্ন জোগাড় করে না আনলে তোর মায়ের চিকিৎসা হবে কেমন করে? একটিবার শুধু দাদা বলে। আর দাদা বলে ডাকবে না ঘোষালদা। স্বাক্ষরজি চিরদিনের মতো চলে গেছে। ওগো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? ওগো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? ওগো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? একই আঘাত বুকের মাঝে বিষের ঢেউ সদাই জাগে। একই আঘাত বুকের মাঝে বিষের ঢেউ সদাই জাগে।
দুঃখ সুখের মাঝে আমাদের বুকে টেনে না, কেন এত যন্ত্রণা দাও? ওগো ভগবান তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? কেন এত যন্ত্রণা দাও? কেন এত যন্ত্রণা দাও? এই বাড়িটাতে যেমন আর অভিশাপ লেগেছে। স্বাক্ষর অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই সংবাদ পেয়ে বৌদি পাগল হয়ে গেছে। আর বর্দা বর্দা যেন কেমন বোবা হয়ে গেছে। কিন্তু এদের জন্য আমি যদি কিছু করতে পারতাম। কেউ আর আমাকে আটকে রাখতে পারবে না, কেউ না। আমি আমি আমার দাদা বৌদির কাছে যাবো। আপনি আর মদ খাবেন না, আপনি এবার অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে থেকে আর কি লাভ আছে আলপনা? জীবনের সমস্ত মায়া মমতা ভালোবাসা সব শেষ হয়ে গেছে। ভালোবাসা হয়ে গেছে উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার। এই প্রেমহীন মরিচিকা মন নিয়ে বেঁচে থাকতে আর ইচ্ছা করে আলপনা? কিন্তু আপনাকে যে আবার নতুন করে বাঁচতে হবে ভাস্করদা। আমি আপনার জীবনে নতুন করে প্রেমের প্রদীপ জ্বালাবো, আর ভালোবাসা দিয়ে আপনার স্বপ্নের সব কিছুকে আমি সাজিয়ে তুলবো। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কেন কেন হতে পারে না ভাস্করদা? বিউলের বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্কর ঝরে পড়ে ছাই হয়ে গেছে। তোমার নতুন করে ভালোবাসার প্রাণদান করতে পারবে না আলপনা? ছেলেটা সেই কোন সকালবেলা ভিক্ষে করতে বেরিয়েছে, কখন আমার জন্য ওষুধ আনবে? ওষুধ না আনলে আমি সারবো কেমন করে? প্রসাদ নিবি? ঠাকুরের প্রসাদ? তুই ওখানে হাত পেতে দাঁড়া, আমি তোর হাতে দেব না। ঠাকুরের প্রসাদ আমি তোকে দেব না। কেন দেব? তুই আমার কে? তুই আমার কেউ নস, কেউ নস, আমার কেউ নস। স্বাক্ষর স্বাক্ষর শুধু আমার একমাত্র সন্তান, আর আমি শুধু স্বাক্ষরের মা। কেন কেন এসেছিস সেখানে? কি চাই তো? চলে যা, আমি তোকে কিচ্ছু দেব না। তুই চলে যা, চলে যা এখান থেকে। বড় বউ, তুমি কেন বিছানা ছেড়ে আবার উঠে এলে? বড় বউ, মানুষটার কথা শোনো। আমি যদি বিছানায় শুয়ে থাকি, রান্না করবে কি? আমার স্বাক্ষর হয়তো এক্ষুনি এসে বলবে, বৌদি বৌদি আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমি তোমাকে কেমন করে বোঝাই যে তোমার স্বাক্ষর আর তোমার কাছে ফিরে আসবে না, তোমাকে আর মা বলে ডাকবে না। কথা বলো না, কথা বলো না। আমার স্বাক্ষর ভিক্ষে করে রোজগার না করলে, তার মায়ের জন্য ওষুধ না আনলে, তার অভাগিনী মাকে বাঁচাবে
কি করে? বড় বউ বলো নিষ্ঠুর বিধাতা, তোমার চরণে আমি কতখানি অপরাধ করেছি, কোন অপরাধের শাস্তি দিতে তুমি আমার এই সাজানো সংসারকে টুকরো টুকরো করে দিচ্ছ? বলো বলো ভগবান, তুমি বলো। আপনি শান্ত হন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বৌদিকে কে বোঝাবে বলুন? তুই ঠিক বলেছিস আলপনা, তুই ঠিক বলেছিস। আমি আর কাঁদবো না। আমি আমার চোখের জল মুছে আমি আমার এই দুর্বল হৃদয়টাকে পাতান করে নেব। জীবন নদীর স্রোতে ভাসিয়ে দেবো আমার কান্নার বেলা। পড়ন্ত বিকেলের সূর্যের মতো এবার আমিও একটু একটু করে ঢলে পড়বো আমার জীবনের পশ্চিম আকাশে, আমার জীবনের পশ্চিম আকাশে, আমার জীবনের পশ্চিম আকাশে। আমি কিছুতে এই সংসারটাকে শেষ হয়ে যেতে দেব না। যেমন করে হোক আমাকে বৌদি চিকিৎসা করতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে করব? কে দেবে আমায় টাকা? আমি দেব টাকা। আপনি মাইরি? হ্যাঁ, আমাকে তুমি টাকা করো, যত বিয়ে লাগে দেবো। হ্যাঁ, আমাকে তুমি বিয়ে করো, যত টাকা লাগে আমি দেবো। এখন আমি কি করি? একদিকে দাদা বৌদির জীবন, অন্যদিকে আমার সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার বিসর্জন। ওগো ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও। ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও। বলো বলো, তুমি কি চাও? তুমি বলো। তোমার এই জঘন্য প্রস্তাবে আমি রাজি হলাম। আরে এই নাও, টাকা নাও, টাকা নাও। 10,000 টাকা বিয়ের পরে আরো দেব। কাল সন্ধ্যায় হ্যাঁ তোমার বাড়িতে আমার বিয়ে হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু কথাটা যেন কেউ না জানতে পারে। ও দাদারা, ও মা মাসিরা, আমি আমার 63 বছর বয়সে এই তৃতীয় পক্ষ ঘরে আনতে চলেছি। এই কালকের বিয়ে আর পরশু বৌভাত। আপনারা দলে দলে এই নেমন্তন্নের বৌভাত নেমন্তন্নের বৌভাত খেতে আসবেন। আর সেই সঙ্গে আমাদের এই নবদম্পতিকে এই আশীর্বাদ করে যাবেন। পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে শয়তানটা জলটাকে আমার শেয়ারগুলো কিনে নিয়ে গেছে। মাইকেলের ছদ্মবেশে লাল্লু শেঠকে খুন করে আমার 5 লাখ টাকা হাতিয়ে দিয়েছে। পুলিশকে জানিয়ে আমার একটার পর একটা বিজনেস বন্ধ করে দিয়েছে। কিন্তু কে ওই আগন্তুক? সেই নাম না জানা আগন্তুক কে? কারণ সে বারবার আমার উপর আঘাত আনতে চায়। সর্বনাশ হয়ে গেছে বস, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, আবার কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ বস, হ্যাঁ, ওই পাগলা সিদ্ধার্থ মল্লিক আপনার ড্রয়িং রুম থেকে সমস্ত কাগজপত্র ফাইল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি করছিলে ইডিয়েটের দল? কোথায় ছিলে তোমরা? দেখছো কি? যেখান থেকে পারো ওই পাগলাকে আবার এখানে হাজির করো। আমি যথাসাধ্য চেষ্টা করবো বস। চেষ্টা নয়, 24 ঘন্টার মধ্যে আমার এখানে হাজির করা চাই, জীবিত অথবা মৃত। ওকে বস, শালা পাগলাটাকে আগে কেন খুন করেনি? তাহলে আমাকে আজ বিপদের মধ্যে পড়তে হতো না। কিন্তু না, সর্বনাশ, স্বর্গ মর্ত পাতাল শালা যেখানে লুকিয়ে থাকুক না কেন, তাকে খুঁজে বের করে তাকে আমি মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দেব।
কালিয়া ঠিকই বলেছে, ওকে আগে খুন করলে আমার এমন বিপদে পড়তে হতো না। সামান্য বিপদে এভাবে বিচলিত হবেন না স্যার। সামান্য বিপদ কি বলছো কি কৈলাস? তুমি জানো ওই পাগলাটা আমার ড্রয়িং রুম থেকে সমস্ত ফাইলপত্র চুরি করে নিয়ে যদি পুলিশ স্টেশনে জমা পড়ে? পড়বে না স্যার, পড়বে না। ইন্সপেক্টর শেখর এখন ঝিলিকের মিথ্যে প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওকে দিয়ে ফাইলগুলো পুলিশ স্টেশনে সরিয়ে ফেলতে। কিন্তু সেই নাম না জানা আগন্তুক যে বারবার আমার উপর আঘাত আনতে চলেছে, তার তদন্ত কি করলে কৈলাস? তদন্ত শেষ হয়ে গেছে স্যার। গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি যোগিন্দর সিং নামে পাঞ্জাবি ছদ্মবেশে নতুন করে আঘাত হানতে এসেছে। তাহলে আমি আগে গুলি করে মারবো। না স্যার, লোকটা অসম্ভব ধূর্ত। ও একটা বিশাল গ্যাংয়ের হয়ে কাজ করছে। ও বুলেট প্রুফ পোশাক পরে ঘোরাফেরা করছে। স্যার আমি বলছিলাম ওকে কৌশলে ঘায়েল করতে হবে। কিন্তু কোন কৌশলে ওকে ঘায়েল করা যায়? কোন কৌশলে? পেয়েছি কৈলাস, পেয়েছি। শোনো, এখানে শোনো। সব করবে আর পুরোটাই করবে ঝিলিক। আমি ঝিলিককে বলে তৈরি করে রাখছি, আর আপনি ওই যোগিন্দর সিংকে স্বাগতম জানানোর জন্য তৈরি থাকুন। যোগিন্দর সিং, তুমি প্রত্যেকটা খেলাতে জিতেছো, কিন্তু আজকের খেলাতে আমি তোমাকে জিততে দেব না। আমিও হলাম প্রেমাংশু ব্যানার্জি। नमस्ते बनर्जी साहब, नमस्ते। अरे আসুন আসুন। हाँ, मैं जोगिंदर सिंह आज। अच्छा, पंजाब का रहने वाले किसी बिजनेस कर लिए कोलकाता में आसी আছে। তো বলুন আমাকে কি করতে হবে? थोड़ा से है। हम ही सुने चे बंगाली बाबू का बिजनेस का दिमाग बहुत अच्छा होता है। तुम मान जाए तो दोनों पढ़ना से बिजनेस कर दे। जितने रुपया लगे सो हम ही दी सिर्फ हमने दिमाग लगा दे, इसीलिए हम ही अपना के 30% बख्शीश भी दी दे। अभी राजी सेठ जी। बहुत शुक्रिया, बहुत शुक्रिया। हमारा कागज पत्र दस्तखत करिए। আরে হবে হবে, সবই হবে। আপনি হলেন আমার এখানকার মেহমান, আর অতিথি সেবার সুযোগটুকু অন্তত দিন। এই কে আছিস? ঝিলিককে পাঠিয়ে দে। ए झिलिक को ना আছে বেনাজি বাবু? ঝিলিক কোন আছে? কলকাতা এসেছি আর ঝিলিককে চেনেন না? अरे वाह वाह, क्या खूबसूरत लड़की है। सेठ जी, আবার এই দোস্ত যোগিন্দর সিংকে তুমি দারুণ ভাবে খুশি করে দাও, নিজের হাতে মদ খায়। सेठ जी, নিন सेठ जी, हाँ। আপনি এতে চুমুক দিন। নাও শুরু করো ঝিলিক। जवानी जान मन हसीन दिल रुबा, मिले तो दिल जवा मिसारे हो गया। जवानी जान मन हसीन दिल रुबा, मिले तो दिल जवा मिसारे हो गया। शिकारे हो यहाँ शिकारे हो गया। ये कैसे क्यों हुआ, ये कैसे कब हुआ, ये कैसे क्यों हुआ, ये कैसे कब हुआ, न जानू मैं न जानू वो। जवानी जाने मन हसीन दिल रुबा, मिले तो दिल जबा मिसारे हो गया। जवानी जाने मन हसीन दिल रुबा, मिले तो दिल जबा मिसारे हो गया। शिकारे को भी यहाँ शिकारे हो गया। ये कैसे क्यों, ये कैसे कब हुआ, न जानू मैं न जाने वो। जवानी जाने मन
আমার বুক কেন চলে যাচ্ছে, সবের দেহ যেন আমি অবশ্যই আসছে। আসবে তোমার চালাকি খেলা শেষ করতে আমি এই মদের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছি। বুঝলি এ তুই কি করলি বুঝলি? আমি তোর বঙ্কু রে বুঝলি? বঙ্কু বঙ্কু আমি তোকে নিজে হাতে বিষ খাইয়ে দিয়েছি। আমি তো আপনার অনেক উপকার করেছি সিকি। তাহলে আপনি পারেন না আমার বঙ্কুকে এখনই এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যেতে? না, তোমার এই বঙ্কু বেশি চালাকি করতে শিখেছিল, তাই ওকে আমি খতম করে দিলাম। আমি তো আপনার অনেক উপকার করেছি স্যার, তার বিনিময়ে আপনি আমার বঙ্কুকে ফিরিয়ে দিন স্যার। না, আমি এই উপকার করতে পারবো না। যে যেমন বেড়েছিল তাকে আমি সেরকম সোজা করে দিয়ে চলে যাব। না স্যার না, এত বড় ক্ষতি আপনি আবার করবেন না স্যার। বঙ্কু তুই কথা বল, বঙ্কু তুই কথা বল। তোকে নিয়ে আমি আর ঘর বাঁধতে পারলাম রে বুঝলি? ওই জানারটাকে শেষ করে তোকে আমি ঘর বাঁধতে পারলাম না। বঙ্কু তুই কথা বল, বঙ্কু আমি তোকে খুন করেছি, আমি তোকে খুন করেছি। তাই তোর আমি প্রতিজ্ঞা করছি, তোর দেহ ছুঁয়ে তোকে যে জানোয়াররা খুন করেছে, যে জানোয়াররা আমাকে আজকে এই পথে নামিয়ে দিয়েছে, তাদের আমি কাউকে ক্ষমা করবো না রে বঙ্কু, কাউকে ক্ষমা করবো না, কাউকে আমি শপথ করছি বঙ্কু। তুলাল পাহাড়ি দেশে যা রাগামাটি দেশে যা তাই তোকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে, মানাই ছেলাই রে বঙ্কু। আর কিন্তু একটা দিন আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কৈলাস। কি বলছো পিউলি? একটা ঘন্টাও আমি আর দেরি করবো না, আমি এই মুহূর্তে তোমায় নিয়ে চলে যাবো। সত্যি বলছো? তুমি সত্যি বলছো কৈলাস? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে কৈলাস? মিস্টার সামন্ত, এত নীচ তুমি নিজের বোনের সঙ্গে? বোন? হস্ত কলঙ্কিনী, এই নিজের দাদার সাথে বেবিচারি করতে তোমার লজ্জা করেনি? দাদা কৈলাস প্লিজ আমাদের আসল সম্পর্কটা একটু ওকে বলে দাও। আসল সম্পর্ক? হ্যাঁ শেখর, আমি পিউলির মাস্তুতো দাদা সেজে এখানে যাওয়া আসা করলেও আমি আসলে ওর মাস্তুতো প্রেমিক। প্রেমিক? মেজদা, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে কৈলাস বাবুর
বর্তমান প্রেমিকা মিস পিউলি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে নীতিহীনতা শিক্ষা ভিক্ষা নিয়ে যাও। চলে এসো কৈলাস, মাতালের মাতলামি রাখা সধৈর্য আমার মধ্যে নেই, চলে এসো। তোমরা আনন্দ করো, শাঁখ বাজাও, ঘন্টা বাজাও। আজ ঘোষাল বাড়ির রাহু মুক্ত হলো, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ থেকে আবার আমি একা। আমাকে তুমি ক্ষমা করো মেজদা, আমি ওই মেজ বৌদির সঙ্গে যুক্তি করে এই সংসারটাকে আমি ভেঙেছি। আজ আমার জন্য তোর এই অধঃপতন। তুই আমাকে ক্ষমা কর মেজদা, তুই আমাকে ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন? তোর জন্য যে মানুষটা পদে পদে ভিক্ষা করে বেড়াচ্ছে সেই মানুষটার কাছে যা। বড়দা কি আমাকে ক্ষমা করবে মেজদা? কেন করবে না রে হতভাগা, কেন করবে না? আমি যে তোদের বড় ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, আর রক্তের সম্পর্ক কি এত সহজে ছিন্ন করা যায় ভাই? বৌদি কেমন আছে বর্দা? তোর বৌদি ভালো নেই রে বাতর, দিন রাত অসুখটা বেড়েই চলেছে। দিন রাত শুধু স্বাক্ষরের নাম ধরে ডাকে, কত কি প্রলাপ বকে। আমার মনে হয় তোর বৌদিকে আমি আর না না বড়দা না, তুমি ও কথা বলো না। বৌদিকে আমি আজকেরই হসপিটালে নিয়ে যাব। বাবু, কে তুমি? কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করেছি, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে এসেছি বাবু। তুমি কি অন্যায় করেছো তুমি? আমি সাপুরে ছগললাল আছি বাবু। ছগললাল? হ্যাঁ, তোমাদের মনে নাই অনেক বছর আগে আমি একদিন সাপের খেলা দেখাতে এসে আপনাদের বাড়িতে রাত কাটিয়েছিলাম। আর সেই রাতে আপনাদের একটা কচি বাচ্চা আমি চুরি নিয়ে পালিয়েছিলাম। কি বললে? তুমি আমাদের একমাত্র বোন নীলাঞ্জনাকে তুমি চুরি করে নিয়ে পালিয়েছিলে? হ্যাঁ বাবু, হ্যাঁ আমি চুরি করেছি। শয়তান, তোকে আমি দাঁড়া শেখো, আমি ওর সমস্ত কথা শুনতে চাই। বলো বলো, তুমি কি বলছিলে? সেই মেয়েটা আজও বেঁচে আছে বাবু। বেঁচে আছে? হ্যাঁ বাবু, হ্যাঁ। কিন্তু কোথায় আছে? কোথায় আমাদের একমাত্র বোন ছোট্ট নীলাঞ্জনা? ওই শয়তান হিমাংশু ব্যানার্জি তাকে বাইচে বানিয়ে রেখে দিয়েছে। ঘোষাল দাদা, ঘোষাল দাদা, কি হলো নিতাই? তুই অমন করে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তুই আমাকে খুলে বল। বৌদি ওষুধ নিয়ে ফেরার পথে ওর কয়েকজন গুন্ডা আলপনাকে তুলে নিয়ে গেছে। ওদের সঙ্গে মেজ বৌদির দাদা কৈলাস বাবুও ছিলেন। কৈলাস সামন্ত, তুমি অনেক নিচে নামাছো। এত নিচে তোমাকে আমি নামতে দেবো না। ওই ধূর্ত শয়তানের সাথে আমি একদিন ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি, তাই ওদের গোপন দত্তর সংবাদটা আমার কাছে নকতর্ম। তুই বৌদিকে চিকিৎসার ব্যবস্থা কর, আমি আলপনার একমাত্র বোন নীলাঞ্জনাকে পুলিশ বাহিনী নিয়ে আমি উদ্ধারের চললাম। চলো নীলাঞ্জনা,
খুদে বললেই এত সহজে ছাড়া পাওয়া যায় সুন্দরী? অনেক টাকা খরচা করে তোমাকে আমি তোমাকে খোঁজার জন্য আমি শহর সোল পার করে দিয়েছিলাম, কিন্তু আজ তুমি সেই আলপনা আমার চোখের সামনে ম্যাজিকের মতো চলে এসেছে। যেখানে আসার জন্য তুমি উতলা হয়ে উঠেছিলে পিউলি। কৈলাস, এসো পিউলি, তোমার জন্য আমি কামনার বাসর পেতে রেখেছি। তুমি এখানে কি করে এলে? আমি যে কৈলাসকে ভালোবেসে। ভালোবাসা ভাস্কর ঘোষালের উচ্ছিষ্টাকে আমি ভালোবাসি। কি করে ভাবলেন? বেঈমান! তোমার ভালোবাসা তো বেডরুমের ভালোবাসা ডালে, সেই ভালোবাসা দিয়ে তোমার দেহ মন আমি কানাই কানাই ভরে দেব। দয়া করে আমাদের আপনারা মুক্তি দিন, মুক্তি। একই পথে মুক্তি দেবো তোমাদের। কালিয়া, তুমি যাও ভিডিও করো, আমাদের এখানে ইম্পর্টেন্ট সিন গুলো তুমি সব নোট করবে। ওকে বস, সর্বনাশ করবেন না। কৈলাস, শুরু করো। তুমি পিউলিকে আর আমি আলপনাকে। শয়তান, আজ তোর খেলা শেষ। তোলো হাত। বাবা, বাবা তুমি বেঁচে আছো? হ্যাঁ রে মা, আমি বেঁচে আছি। এতদিন তুই কোথায় ছিলিস রে মামনি? বাবা, শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছো, আমাকে উন্মাদ সাজিয়ে চাবুক মেরেছো। তোমাকে আমি আমার পিস্তলের গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে। সেদিন তুমি প্রাণে বাঁচলেও আজ তুমি আমার প্রাণ হাত থেকে পাবে না। তোমাকে আমি এখানেই খতম করে দেব। সুযোগ পাবি না রে শয়তান, কারণ পুলিশ তোর চৈতালি ভিড়াকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। আরে পুলিশ আসার আগেই তোকে শালা খুন করে নিয়ে আমি গোপন সুরঙ্গ পথে চৈতালি ভিলার বাইরে চলে যাব। কেউ বাঁচাতে আসবে না, না শেখর না ভাস্কর। না প্রেমাংশু ব্যানার্জি, তুমি পালিয়ে যাওয়ার জায়গা পাবেন না। এতদিন স্যারের নুন খেয়েছি, একটু গুড় না গেলে যে বিরাট অধর্ম হবে। মাটিতে পিস্তলটা ফেলে দিন, ফেলে দিন বলছি, নাহলে আপনার মাথাটাই আমি উড়িয়ে দেব। ঘন্টাটা স্যার এসে গেছি, আর কোনো চিন্তা নেই। আমার শেষ ঘন্টাটা বাজানো হয়ে গেলেই আমার ছুটি। তার আগে আমি ঘন্টা বাজাবো এই শেখর ঘোষালে। তার আগে আমি তোমার নিয়তির ঘন্টা বাজালাম প্রেমাংশু ব্যানার্জি। ঘন্টাটা যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো, অস্ত্রগুলো ফেলে সেভাবে দাঁড়িয়ে থাকবে। ঘন্টা এই শয়তানটার মাথাটা যাই মাটিতে নেমে দেবো। ঘন্টারাম! ঘন্টারাম নয়, আমি হলাম সিআইডি ইন্সপেক্টর কৌশিক দত্ত। এবার আমাকে আমার মতন কাজ করতে দেন। ওকে ঠাকুরপো, আমার মনের ভুল হয়ে গেছে, তাই সবার আগে আমি বড়দার দিদির কাছে ক্ষমা চাইতে চললাম। এবার আসুন আসুন মিস্টার ব্যানার্জি, অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত, এবার জেলে গিয়ে একটু বিশ্রাম নেবেন। আসুন। ঠিক আছে মিস্টার দত্ত, আবার মনে রাখবেন, আবার আমি ফিরে আসবো। তার আগে তোকে আমি শেষ করে দেব রে জানো। তুই আমার বউকে হত্যা করেছিস,
করুন স্যার, আপনি আমাকে এবারে অ্যারেস্ট করুন। এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমি আমার বোন হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। দেখ ওস্তাদ, চেয়ে দেখ ওস্তাদ, চেয়ে দেখ, আমি আমার বঙ্কুর প্রতিশোধ নিয়েছি, বঙ্কুর হত্যার প্রতিশোধ নিয়েছি, চেয়ে দেখ। আমি যে তোকে তোর আসল পরিচয় দিতে এখানে ছুটে এসেছিলাম। আসল পরিচয়? হ্যাঁ বিজলি, হ্যাঁ, তুই যে খুব বড় লোকের বেটি। এই দারোগা বাবু যে তোর নিজের দাদা। দারোগা বাবু, তোকে ফিরে পেয়েও ধরে রাখতে পারলাম না, তাই আমি নির্মল নিষ্ঠুর মতন তোর হাতে তুলে দিলাম আইনের শিকল। চলুন শেখর বাবু, ওরফে বিজলি আইনের হাতে তুলে দেওয়ার আগে শেষ ওনার আত্মীয়দের সঙ্গে শেষ দেখাটা করে নিক। না না, আমি হাসপাতালে যাব না। আমার স্বাক্ষর যখন এসে দেখবে তার মা বড় বউ, হয়তো আমার স্বাক্ষর দাঁড়িয়ে আছে। দাদা, কথা বলো, তোমার চোখের তারা গ্যাস কিনে এসছে দাদা। বড় বউ তুমি কথা বলো। গ্যাস কিনে এসছে দাদা, বৌদিকে হসপিটালে নিয়ে চলো। আর হাসপাতালে নয় রে ভাবকর, তোর বৌদির পারে শ্মশান যাত্রার ব্যবস্থা কর। আমি ফিরে এসেছি, আমি আপনাদের যোগ্য বৌমা হয়ে ফিরে এসেছি। আপনারা আমায় ক্ষমা করুন দাদা, আমায় ক্ষমা করুন। শয়তানি, তুই আমার সংসারে গ্রাস করতে আসছিস, তোকে আমি না 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 ভাবকর, না না ভাবকর, না, এমন কাজ করিস না ভাবকর, করিস না। এ তুই কি করলি ভাবকর, এ তুই কি করলি? এসেছে বৌদি। মেজেদের কি হলো? ওরে, তোদের সব পাওয়ার আনন্দের মাঝে আজ আমার সংসারে বেজে উঠেছে কান্নার কোলাহল। আমার সংসারে জ্বলে উঠেছে চিতার আগুন। ও ভগবান, আর তুমি কত দেখবে আর কত দেখাবে? বড় বৌদি, কে তুই? কে তুই? আমি দাদা, আমি তোমাদের সেই হারিয়ে যাওয়া ছোট্ট নীলাঞ্জনা। নীলাঞ্জনা? তোর হাতে শৃঙ্খল কেন? আইনের শৃঙ্খল দাদা, আইনের শৃঙ্খল। আমার যাবার ডাক এসেছে দাদা, আমার যাবার ডাক এসেছে, তাই বিদায় বেলায় আমি তোমাকে শেষ বিদায় জানাতে এসেছি। না রে বন্যা, আমি তোকে একা যেতে দেব না, আমিও তোর সঙ্গে যাব, আমিও তোর সঙ্গে যাব। আয় শেখর,
পুলিশ অফিসার হয়ে মেজ বৌমার খুনের অপরাধে তুই আমার হাতে আইনের শৃঙ্খল চাপ না শেখর, পিউলিকে আমি খুন করেছি, তুই আমাকে শৃঙ্খল পড়া। মিথ্যা কথা, বড় ভাইকে বাঁচাতে হতভাগা মিথ্যা কথা বলছে। বড় বউ মারা যাওয়ার শোকে দিশে হারা হয়ে আমি নিজে হাতে মেজ বৌমাকে গলা টিপে হত্যা করেছি। তুই আমার হাতে আইনের শৃঙ্খলটা না শেখর, তুই আমার হাতে পড়া, তুই আমার হাতে পড়িয়েছিস। আইনের শিকল আমি পর্দার হাতেই পরিয়ে দিলাম। তুমি এত নিষ্ঠুর দাদা। চল বোন, এবারে আমরা বিদায় নিই। তোর কাছে আমার একটা অনুরোধ, আলপনাকে তুই গ্রহণ কর ভাই। কাকা বাবু, আমি আপনার মেয়ে আলপনাকে কথা দিয়েছিলাম, তাকে আমি আমার সংসারের বউ করে ঘরে আনবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। কিন্তু যাবার বেলায় শুধু আপনাকে একটা অনুরোধ করে যাই, আপনার মেয়ে আলপনাকে ভাস্করের হাতে তুলে দেবেন, আর আপনি রক্ষা করবেন আমার এই ফেলে যাওয়া সংসার, যে সংসারে বাজে জানাই। জীবন খাতা প্রতিটি পাতা কি হিসাব দিলা, কাঁদে অভাগিনী শেষ হলো জ্বলছে চিতা বাজে সানা, জ্বলছে চিতা বাজে সানা।